নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি এই তীব্র গরমের জন্য একটা কাঁচা আমের দারুণ স্বাদের টক ঝাল শরবতের রেসিপি। এখন যা বাইরে লু বইছে বা যে ভারে প্রচণ্ড গরম বাড়ছে, সেই গরমে দেখবেন সকলেরই একটু শরবত খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এই টক টক যদি শরবত খাওয়া যায় শরীরটাও ভালো থাকে আর মুখেরও রুচি ফেরে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কাঁচা আমের শরবতটা আজ বানাবো। কাঁচা আমের শরবত বানানোর জন্য দেখুন আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি দুটো। আমগুলো প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, এবার কারণ বাজার থেকে কেনা আম তো প্রথমে আগে ধুয়ে নিতে হয় ভালোভাবে। তারপর এবার আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এবার আমগুলো এই ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমের টুকরোগুলো মিক্সির জারে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনিটা। আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী আপনারা চিনিটা কম আর বেশি করে নেবেন। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব বিট লবণ, আর এর মধ্যে দিয়ে দেব চাট মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে। আর ঝালের জন্য দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এবার অল্প একটু জল এখানে আমি অ্যাড করলাম। এবার এটার আমি মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন এখানে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব চামচে করে এই আমের পেস্টটা। আমি এখানে 2 চামচ করে ব্যবহার করছি। আর একটা গ্লাসেও 2 চামচ দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে প্লেন ওয়াটারই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো করে বরফ, যাতে এটা খেতে আরও সুস্বাদু হয় আর ঠান্ডা হয়। আর দিয়ে দেব উপর থেকে একটু করে ভাজা জিরের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা শরবত। এইভাবে আমের শরবত কিন্তু গরমের দিনে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, এতে শরীর মন খুব ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমের দিনে তো আমের কাঁচা এই শরবতটা খুব ভালোই লাগে। আর কাঁচা আম যেহেতু টক টক জিনিসটাই প্রচণ্ড গরমের জন্য শরীরের জন্য খুবই উপকারী। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই শরবতের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপি সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা এই গরমের মধ্যেও খুব সাবধানে থাকবেন আর হেলদি খাবার খাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।